আজ আমি শেয়ার করতে চলেছি মাশরুম তাহারি। ভীষণ ইউনিক একটি রেসিপি। আর যদি বলে দেয়া না হয় তাহলে গন্ধটা শুকে কিন্তু কেউ বলবে না যে এটাতে মাংস নেই। ভীষণ টেস্টফুল একটি রেসিপি। তো এর জন্য বেশ কিছুটা মাশরুম লাগবে। আমি এখানে বাটন মাশরুম নিয়েছি, আর এটা বাটন মাশরুম নেই কিন্তু বেশি ভালো লাগে। আর মাশরুমটা কেনার সময় একটু দেখে কিনতে হবে, ঠিক এই রকম সাইজেরই। এর থেকে বড় নিলে একটু অসুবিধা হবে, যতটা ছোট হয় তাহলে ভালো হয়। আর এই ছোট সাইজের মাশরুমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই মাঝখানের ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তবে অনেকেই মনে করে মাঝখানে ডাঁটিগুলো খাওয়া যায় না, হয়তো ফেলে দিতে হয়, কিন্তু তেমনটা নয়। মাশরুমের পুরোটাই কিন্তু খাওয়া যায়। আমি ডাঁটিগুলো ফেলছি অন্য কারণে, যাতে এটা দেখতে একটু ভালো হয়। আর ডাঁটিগুলো আমি ফেলবো না, রেখে দেবো, অন্য কোনো তরকারিতে কাজে লাগিয়ে নেব। আর এই মাশরুমগুলোকে আমি হাফ করে নিয়েছি। আর যদি তোমাদের কাছে মাশরুমগুলো একটু বড় সাইজের হয়, সেক্ষেত্রে 4 ভাগও করে নিতে পারো। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তবে তোমাদের কাছে যদি সর্ষের তেল থাকে তাহলে অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করো। আর তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি তেজপাতা আর লবঙ্গ, এলাচ। দারুচিনিটা আমি দিইনি, তোমরা চাইলে কিন্তু দারুচিনিটাও দিতে পারো। কয়েক সেকেন্ড ওয়েট করে অ্যাড করলাম স্লাইসড করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এতে গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তোমাদের কাছে যদি জিরে গুঁড়ো থাকে তাহলে জিরে গুঁড়োটাও অ্যাড করতে পারো। মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি। এবারে টমেটোটাকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা জিনিস বলে রাখি, তাহারিতে কিন্তু কয়েকটা জিনিসের ফ্লেভার ভীষণ ভালো লাগে। সেটা হলো সর্ষের তেল, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর টমেটো। এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই দিতে হয়, তা না হলে কিন্তু তাহারির গন্ধ আসবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, আর এখানে আমি যেহেতু সাদা তেল ইউজ করেছি, সর্ষের তেল ইউজ করিনি, সেক্ষেত্রে আমি শেষে একটা ছোট্ট টিপস দেখিয়ে দেব। এবার টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি এতে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। মাশরুমগুলো দিয়ে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাশরুম কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। আর মাশরুম থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বার হয়, তাই জন্য ফ্লেমটা কিন্তু সবসময় হাই করেই রাখতে হবে। এই যে 3 থেকে 4 মিনিট লেগেছে মাশরুমটাকে কষাতে। যেটুকু জল বেরিয়েছিল সেটা কিন্তু আমার প্রায় শুকিয়েই গেছে। তবে এরকম অল্প অল্প একটু জল থাকলেও চলবে, তাতে অসুবিধে নেই। এবারে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করলাম। আর তোমরা যদি তাহারিতে আলু দাও তাহলে কিন্তু ছোট ছোট করে ডুমো করে কেটে আলুটাকে এখনই অ্যাড করে দেবে। চাল আর আলু একসাথে মাশরুমের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আমিও এখানে আলু দেব, তবে আলুর একটা আলাদা গল্প আছে। এখানে এত রকমের আলু পাওয়া যায় যে আমি বুঝতে পারিনি ভুল করে কি আলু নিয়ে এসেছি জানি না। ভর্তা করার জন্য সাদা ভাত যখন হয় তখন ভাতেও পর্যন্ত দিতে পারি না। ভাত হয়ে আসার কিছুক্ষণ আগে ফেললেই আলুটা দেখি সেদ্ধ হয়ে যায়। তাই আমি আলুটা আগে থেকে ভেজে রেখে দিয়েছি, একটু পরে সেটাকে আমি অ্যাড করব। তবে দেশে যে চন্দ্রমুখী বা জ্যোতি আলু পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভাজার কোনো দরকার নেই। তোমরা জাস্ট কাঁচা আলুটাকে ডুমো ডুমো করে কেটে এই চালটা যখন অ্যাড করেছো তখনই অ্যাড করে দেবে। এবারে কিছুক্ষণ এখানে চালটা কষিয়ে নিয়ে এতে জলটা দিয়ে দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে। আর জলের মাপটা হলো 1 গ্লাস চালে 2 গ্লাস জল। এখানে আমি 1.5 গ্লাস চাল নিয়েছি, তাই 3 গ্লাস জল দিয়েছি। 3 গ্লাসের একটু কম দিয়েছি। এবার হাই ফ্লেমে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ওয়েট করব। যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা ঢাকনা লাগিয়ে ওয়েট করব ঠিক 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম থেকে লো করে দিয়েছি। এবারে আমি এখানে ভেজে রাখা আলু আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তবে আলুটা আমি এখন এখানে অ্যাড করেছি, তোমরা কিন্তু জ্যোতি বা চন্দ্রমুখী যে আলুই ইউজ করো না কেন সেটা কিন্তু চাল যখন অ্যাড করেছিলে তখনই দিয়ে দিবে। এটা আমি আবারও বলে রাখলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে ওয়েট করব আরও 10 থেকে 15 মিনিট, বা ভাতটা না হয়ে যাওয়া অবধি। তবে মাঝখানে 6-7 মিনিট পর আমি ঢাকনা খুলে ওপর থেকে নিচ অবধি সবটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে বসে না যায়। তবে এটা কিন্তু একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু ভাতটা ঘেঁটে যেতে পারে। আবারও ঢাকনা লাগিয়ে আমি চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি ওয়েট করলাম। এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি যে টিপসটার কথা বলেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি সর্ষের তেল ইউজ করিনি, বা তোমরা যদি সর্ষের তেলে রান্না করো তারপরেও কিন্তু এই স্টেপটা স্কিপ করো না, এটা কিন্তু অবশ্যই করো। 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটা কাঁচা সর্ষের তেলটাই। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর আমার যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিতে পারলাম না, তবে তোমাদের যদি ঝালের কোনো সমস্যা না থাকে তাহলে এই জায়গায় কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আর এই গরম থাকতে থাকতেই ছড়িয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে 10-15 মিনিট ওয়েট করো, তারপরে গরম গরম সার্ভ করো। এটা কিন্তু ভীষণ টেস্টফুল, ভীষণ ইউনিক একটি রেসিপি। আমি কিন্তু এটা এখনও অবধি অন্য কোনো চ্যানেলে দেখিনি। আর আমি এটা সার্ভ করেছিলাম লাল লাল করে কষা মাংস, আর তার সাথে পেঁয়াজ আর শসা দিয়ে মাখানো রায়তা দিয়ে। এটা এত টেস্টফুল লেগেছিল, যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারো। এই পুরো ভিডিওটি এবং রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইরকম ইউনিক রেসিপির জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।